Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সংগত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সবাই আছে। নাও ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে প্লাইটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে প্লাইটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড এটা পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ ৭৩.৪৪ বৃদ্ধি পেয়ে ৭৩.৪৪ বৃদ্ধি পেয়ে ৫,১৭৮.৮৭ হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে ৩০৪.১ কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রানজ্যাকশন হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি আগায় আসছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই হালকা রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে ২৩২টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, ৯০টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, ৬৯টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে ২৪.০০ প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ইসলামিক ব্যাংক, বিকন ফার্মা, একমি ল্যাবরেটরিজ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অ্যালারা ব্যাংক, সিটি ব্যাংক, অলিম্পিক, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ইউসিবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, রেনেটা, হাইডেলবার্গ সিমেন্ট, লাবেলা আইসক্রিম, বিবিএস ক্যাবেল, মার্কেন্টাইল ব্যাংক, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড, কিয়া কসমেটিক। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইল লিমিটেড চলতি অর্থ বছর প্রথম প্রান্তিকে অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৬৫ পয়সা। আলোচিত প্রান্তিকে কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৫৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যায়নে বিপিএস হয়েছে ৪৮ টাকা ৪৯ পয়সা। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি এর বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি করতে সরকারের গ্যারান্টি ৩,০০০ কোটি টাকা ঋণ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। করা ঋণের অর্থ আইসিবি ব্যাংক হিসাবে জমা হয়েছে বলে সোমবার আইসিবি পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে রাষ্ট্রীয় গ্যারান্টি প্রাপ্তির পর শেয়ার বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্দেশ্যে বিনিয়োগ এবং উচ্চ সুদ হারে গৃহীত আমানত ও ঋণ পরিশোধের মাধ্যমে শেয়ার বাজারে নিজের বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি করতে বাংলাদেশ ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। গত ৩ ডিসেম্বর ঋণের সুদের হার পরিবর্তন করে ব্যাংক রেট নির্ধারণ করা হয় এবং ১২ ডিসেম্বর আইসিবির ব্যাংক হিসাবে ঋণের অর্থ জমা দেওয়া হয়।
শেয়ার বাজার বিনিয়োগ ও ঋণ পরিশোধের জন্য সরকারের গ্যারান্টির বিপরীতে আইসিবিকে স্বল্প সুদে ৩,০০০ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মোট ৪টি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এই অর্থ আইসিবিকে সরবরাহ করবে। এসব ব্যাংকের মধ্যে রয়েছে ডাচ বাংলা ব্যাংক ৭০০ কোটি টাকা, প্রাইম ব্যাংক ১,০০০ কোটি টাকা, ঢাকা ব্যাংক ৫০০ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংক ৮০০ কোটি টাকা। আইসিবি জানিয়েছে ৪% সুদে নেওয়া এই ঋণের মাধ্যমে শেয়ার বাজারে ভালো শেয়ারের বিনিয়োগ করা হবে এবং ঋণ পরিশোধের জন্য ১.৫ বছর সময় পাবে। এই ঋণের গ্যারান্টি সরকারের তরফ থেকে প্রদান করা হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ওরিয়ন ফার্মা লিমিটেডের ট্রেডিং কোড হলো ওরিয়ন ফার্মা। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 38 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 30 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ওরিয়ন ফার্মার সর্বোচ্চ দর উঠেছিল 91 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 234 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 936.31 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 30শে জুন। লাস্ট এজিএম হেল্ড অন 26 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,40,00,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে ওরিয়ন ফার্মার 0.24। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 15 ডিসেম্বর 2024 পি রেশিও হয়েছে 13.94। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হয়েছে 3.77, 20 সালে 2.84, 21 সালে 4.01, 22 সালে 3.62, 2023 সালে ইপিএস হয়েছে 2.74। অর্থাৎ ওরিয়ন ফার্মা এই কোম্পানির ইপিএস এর গ্রোথ ভালো। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 75.19, 20 সালে 76.77, 21 সালে 79.76, 22 সালে 82.53, 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 88.99। অর্থাৎ ওরিয়ন ফার্মা এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 88.235 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 64.094 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট একটু কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 1.26। লিস্টিং ইয়ার ওরিয়ন ফার্মা কোম্পানিটি 2013 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 31.38% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 20.37% শেয়ার, ফরেনের কাছে ছিল 1.18% শেয়ার, পাবলিকের কাছে ছিল 46.47% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 45.53। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 0.13, আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 22.36। ওরিয়ন ফার্মা এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 106.223 কোটি টাকা এবং লং টার্ম লোন 2080.805 কোটি টাকা। এখন ওরিয়ন ফার্মা এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40-এর উপরেই আছে। বর্তমানে ওরিয়ন ফার্মা কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল
স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। Again, thanks for watching this video.